হবে আমার সংসার, এই মহব্বত সংসারের উপরে চলে যাবে। হবে আমার সন্তান, এই সন্তান আমার এই মহব্বত সন্তানের উপরে চলে যাবে। আমার একটি মহব্বত কয়জনের উপরে দিব? আমার এই মহব্বতটাই আমি কারোর উপরে দিতে পারবো না। এই মহব্বতটা থাকবে শুধু আমার আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। কার উপরে জোরে বলেন? শুধু আল্লাহর উপরে। আমি এই মহব্বত কারোর উপরে দিতে পারবো না। এ আমার মা বোনেরা, একটু চিন্তা করেন। হযরত রাবিয়া বসরি কোনদিন বিবাহ শাদী করলেন না, শুধু আল্লাহর ইবাদতে তিনি দিন কাটাইয়া দিলেন, জীবন কাটাইয়া দিলেন, শুধু আল্লাহর ইবাদতে মগ্ন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, হযরত রাবিয়া বসরি একদিন তিনি হজে যাইতেছে, আর হজে যাইতেছে একটা গাধার উপরে চড়ে। যাইতে না যাইতে গাধাটা পথের মাঝে মৃত্যু বরণ করলেন। হযরত রাবিয়া ওই গাধাটা গাধা সামনে করে নিয়ে বসে আছেন। এমন সময় কত লোকজন খবর পেয়ে গেল রাবিয়ার গাধা মৃত্যু বরণ করেছে। সবাই কিছু কিছু লোক গাধা ঘোড়া হাতি নিয়ে ওই রাবিয়ার কাছে উপস্থিত হয়ে গেল। বলতেছে, রাবিয়া, আমাদের ঘোড়া উট আছে, আমাদের গাধা আছে, কিন্তু তুমি ওটো, তোমার হজের মাঠে পৌঁছাইয়া দিব। জোরে বলে সুবহানাল্লাহ। রাবিয়া বলে, না, আমি কারোর সাহায্য নিব না, দুনিয়ার মধ্যে কারো সাহায্য নেব না। সাহায্য নেব কার সাহায্য? একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া আমি কারো সাহায্য নেব না। এমন সময় রাবিয়া সমস্ত লোক চলে গেল। রাবিয়া জেদ করতেছে আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? কথা বলেন। যার কাছে যার কাজ করা যায় তার কাছে জোর করে টাকাও চাওয়া যায়। কথা বলেন। আর যদি কাজ না করা যায় টাকাও জোর করে চাওয়া চাই। জোরে বলেন। ওরে কাজ না করলে নিজের বাবা আমার কাছেও জোর করে চাওয়া যায়। জোরে বলেন। চাওয়া যায় না। তাই রাবিয়া বলে, আমি দুনিয়ার কারোর কাছে সাহায্য নিব না, সাহায্য নিব একমাত্র আমার আল্লাহর কাছ থেকে। রব্বুল আলামিনের আল্লাহ বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার আল্লাহ বলতেছেন যে তোমরা তোমার রবের ইবাদত করো আর সেই রবের কাছে সাহায্য চাও। রাবিয়া বলে, আমি ওই রবেরই ইবাদত করেছি আর ওই রবের কাছে সাহায্য চাবো। জোরে বলে সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহর কাছে তিনি জেদ করতেছে, সঙ্গে সঙ্গে আমার মহান রব্বুল আলামিন ওই রাবিয়ার মৃত্যু গাধা জীবিত করে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রাবিয়া একদিন এক হাতে পানি ঝাড়ি, এক হাতে মশাল নিয়ে দৌড়াচ্ছে। লোকজন বলতেছে, রাবিয়া রে, তুমি পানি আর মশাল নিয়ে কোথায় দৌড়াচ্ছ? রাবিয়া বলে, তোমরা পথ ক্লিয়ার করো। বলে, না, তুমি যত বেলা বলবা না পথটা ক্লিয়ার করবো না, আগে বলেন। রাবিয়া বলে, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি এই আগুন দিয়া সমস্ত জান্নাত পুড়াইয়া ছাই করে দিব। ওরে একটা জান্নাত, দুনিয়ায় কোনো জান্নাত রাখবো না, কিন্তু আমি এই পানি দিয়া সমস্ত দোজকের আগুন নিবাইয়া দিব, একটা দোজকও রাখবো না। সবাই বলে, রাবিয়া তুমি কি পাগল হয়েছো? বলেন, না, পাগল হই নাই, কিন্তু হে আমার দুনিয়ার মানুষ, তোমরাই পাগল হয়ে আছো। কিছু কিছু মানুষ ইবাদত করে ওই জান্নাত পাওয়ার আশায়, কিছু কিছু লোক ইবাদত করে দোজকের ভয়ে। আর জান্নাত যদি না থাকে, জান্নাতের আশা কেউ করবে না। দোজক যদি না থাকে, দোজকের ভয়ও কেউ করবে না। একমাত্র ইবাদত করবো আল্লাহর মহব্বতে। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন? দোজক যদি না থাকে, দোজকের ভয় কেউ করবে না। জান্নাত যদি না থাকে, জান্নাতের আশাও কেউ করবে না। আমরা কার মহব্বতে ইবাদত করব? কথা বলেন। আল্লাহর ইবাদত করব, আল্লাহর মহব্বতে। আর আল্লাহর মহব্বতে যারা ইবাদত করে, আমার আল্লাহ তার খালি হাত কখনো ফেরত দিবে। জোরে বলেন। রব্বুল আলামিন
কোনোদিন ফেরত দিবে না। একদিন হযরত রাবিয়া বসরি একদিন পানির উপরে তিনি যাই নামাজটা বিছায়া নামাজ আদায় করতেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় হাসান বসরি আসিয়া বলতেছে, রাবিয়া তুমি পানির উপরে যাই নামাজটা বিছায়া নামাজ পড়তেছো, আমি হাসান বসরি হওয়ার পরে একটা যাই নামাজ বিছায়া পরে নামাজ পড়তে পারি, জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, হযরত রাবিয়া 90 বছর হায়াতে তিনি ইন্তেকাল করেছিলেন। 90 বছর বয়সে তিনি ইন্তেকাল করিলেন। তার ঘরের মধ্যে কোনো খাটে পালং, কোনো ভালো দামি শাড়ি, দামি গহনা, কোনো ভালো দামি বিছনা খাতা কিছুই ছিলেন না। রাবিয়ার ঘরে কোনো কিছু ছিল না, ছিল শুধু একটা চাটাই, একটা ইট, চাটার উপরে শুতেন, একটা ইট মাথার তলে দিতেন, একটা মাঠে হাঁড়ি, মাঠে একটা কলস, একটা জায়নামাজ, একটা মাঠে থালা, তাছাড়া রাবিয়ার কিছুই ছিলেন না। আর ছিল একটা মাঠে বদনা, জোরে বলে সুবহানাল্লাহ। রাবিয়া একদিন এক মুঠো চাল নিয়ে হাড়ির মধ্যে দিয়ে জ্বালাইতেছে, তার তরকারি চাল পেঁয়াজ কিছুই ছিলেন না। রাবিয়া মনে মনে ভাবতেছে, একটা যদি পেঁয়াজ হতো তাহলে এই ভাতগুলো আমি রান্না করে পাক করে খাইতাম। বলতে না বলতে এটা পাখি ঠোঁটে করে নিয়ে একটা পেঁয়াজ এনে দিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর ওলি হওয়া যায়, যায় কিনা জোরে বলেন? আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর ওলি হওয়া যায়। ওরে রাবিয়া আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর ওলি হয়ে গেল। ও দুনিয়ার মা বোন গো, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইমামুল মুরসালিন খতামুন নবীন, ওরে শেষ নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই নবীর দরজা বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা নবীর দরজা বন্ধ করে দিয়েছে, কিন্তু অলির দরজা আল্লাহ বন্ধ করে নাই। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনে নাও, নবীর দরজা বন্ধ করে দিলাম, অলির দরজা বন্ধ করলাম না। ওরে অলির দরজাটা খোলা রাখবে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, আল্লাহর ওলি হতে লাগলে টাকা পয়সা কিছু লাগে না। ওরে আল্লাহর ডাকলে আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর ওলি হওয়া যায়। ওই রাবিয়া বসরি একদিন 90 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর দাফন তার হয়ে গেল। 40 কদম মুসল্লিরা পাও বাড়ানোর সঙ্গে সঙ্গে কবরের মধ্যে মনকার নাকির চলে গেল। মনকার নাকির যাইয়া বলতেছে, মার রব্বুকা ওয়া মা দিনুকা মান নাবিউকা। কয়টি প্রশ্ন? তিনটা প্রশ্ন না পারলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। কিন্তু তখনই ওই রাবিয়া বলতেছে, কে রে আমার কাছে প্রশ্নের জবাব করতেছিস? একবার না দুইবার তিনবার করলেন। কয়বার? রাবিয়া তাও কোনো সারা শব্দ দেয় না। তিনবার যখন বললেন, এমন সময় হযরত রাবিয়া বসরি ধমক দিয়ে ফেরেশতাকে বলতেছে, ফেরেশতা হে মুনকার নাকির, আমার কবর থেকে তাড়াতাড়ি করে চলে যা, কেননা ওরে আমি যে আমার রব যে আল্লাহ, আমি এটা কেন বলতে পারবো না? কেননা আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে আমি রাবিয়ার চিনি না, তাহলে কি হবে? তোরা সরাসরি আল্লাহর দরবারে চলে যা, আল্লাহর কাছে যা জিগা, আমার রব্বুল আলামিন ওরে রাবিয়া আমার চেনে কি চেনে না, খবরদার আমার কাছে আর প্রশ্ন করবে না, তাড়াতাড়ি চলে যা। হাদিসের মধ্যে জানা যায়, মুনকার নাকির ফেরেশতা রাবিয়ার ধমক শুনে তারা তাদের কাঁপনে উঠে গেল। কাঁপতে কাঁপতে রাবিয়ার কবর ছেড়ে বাসে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সে একটা নারী, সে একটা নারী। নারীর কথাই ফেরেশতা মুনকার নাকির কাঁপনে উঠে গেছিলেন তার ধমকে। কিসের জোরে ধমক দিয়েছিলেন কথা বলেন? কিসের জোরে? আমলের জোরে। ঈমান ও আমলের জোরে তিনি ফেরেশতাকে ধমক দেয়, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। কবরে বালে ডাকিয়া গরিব
ধনীর আমি চিনি না কবর বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কবর বলে ডাকিয়া চেয়ারম্যান মেম্বার চিনি না কবর বলে ডাকিয়া চেয়ারম্যান মেম্বার চিনি না নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কবর বলে ডাকিয়া কোটিপতির আমি চিনি না কবর বলে ডাকিয়া কোটিপতির আমি চিনি না নেক আমল না থাকলে বান্দা হব 26 বিছানা নেক আমল না থাকলে বান্দা হব 26 বিছানা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কবর বলে ডাকিয়া চেয়ারম্যানের বিবির আমি চিনি না কবর বলে ডাকিয়া পিতানি মাতব্বার চিনি না নেক আমল না থাকলে বান্দা হব ডাইপিটের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব পোকে চোখের বিছানা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ কবর কোন কোটিপতির কি চেনে না কথা বলেন না কোটিপতির চেনে না চেয়ারম্যানের বিবির মেম্বারের বিবি কেউ চেনে না কবর চেনে কি নেক আমল কি চেনে যার নেক আমল থাকবে কবরের মধ্যে যাতে না যাতে তার শান্তি আর শান্তি কবরের মধ্যে যাইতে না যাইতে জান্নাতের বিছনা বিছায়া দেওয়া হবে কবরের মধ্যে যাইতে না যাইতে তার বেহেশতের বিছনা বিছায়া দেওয়া হবে কবরের মধ্যে যাইতে না যাইতে তার আযাব বন্ধ করে দেওয়া হবে ওই কিয়ামত পর্যন্ত জোরে বলে সুবহানাল্লাহ কবরের মধ্যে জানা কেমন নিয়ে যাবে মা গো কবরের মধ্যে ঢুকতে না ঢুকতে আমার আল্লাহ ডাক দিয়া বলবে কবরের মাটি শান্তিময় হয়ে যাও তুমি আমার এই মুমিন ও মুমিনা তাকে ওরে ঘুম পাড়ে দাও মায়ের মতো দুনিয়াতে যেমন মায়ের কোলে শিশুরা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে এমন শিশুর মতো ঘুমাইয়া দাও ঘুম পাড়াইয়া দাও তখন ওই কবরের মাটি ঘুম পাড়াইয়া দিবে একটা ঘুমে কিয়ামত হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ হে আমার মা বোনেরা নেক আমল না নিয়ে কবরে যাওয়া যাবে না কবরটা এমন ভয়ঙ্কর কবর এমন অন্ধকার কবর এত সব বিশ্বর ঘর কবরটা হলো পোকে জোকের ঘর আবার ওই কবরটা কারোর জন্য জাহান্নাম আবার কারোর জন্য হবে গো ফুলেরই বাগান আবার কারোর জন্য হবে এমন সুন্দর জান্নাতুল ফেরদাউস জোরে জোরে বলি সুবহানাল্লাহ কথাটা ঠিক না বেঠিক এ আমার মা বোনেরা কিন্তু আমল ছাড়া কেউ কবরে যান আল্লাহ তাআলা বলেন ওয়া মা খলাকিতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, হে জিন হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র তোমার রবের ইবাদত করার জন্য। তোমার রবের ইবাদত করো। হে দুনিয়ার মাবুদ গো, রব আমার আল্লাহ, আমার আল্লাহর ইবাদত করতে বলেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, হে আমার ইনসানরা, হে আমার ইনসান, শুনে নাও, তোমাদের জন্য সুন্দর একটা দুনিয়াটা সৃষ্টি করেছি। ওই সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও। সুন্দর দুনিয়ার মধ্যে যাইয়া দেখো তোমাদের জন্য কোনো তার অভাব অনটন নাই। আছে? কথা বলেন। এই দুনিয়ার মালিককে, আসমানের মালিক, এই জমিনের মালিক কে? এত সুন্দর করে গাছপালা তরুলতা সৃষ্টি করেছেন কার জন্য? কথা বলেন। আল্লাহ সৃষ্টি করেছেন তার এই বান্দা বান্দির জন্য। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মাবুদ গো, সেই আসমানের তলায় জমিনের উপরে থেকে তার নিয়ামত খাইয়া সেই আল্লাহকে ভুলে গেছো কেমন করে? সেই আল্লাহর হাতে সবারই ধরা দেওয়া লাগবে কিনা? কথা বলেন, লাগবে কিনা? প্রত্যেকের জয় লাগবে, কারণ মাপ নাই। আমার মা বোনেরা সবারই প্রত্যেকের আল্লাহর কাছে জোয়ার লাগবে। আমার রব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক। শুধু তাই নয়, আমার আল্লাহ বিচারের মালিক। আমার আল্লাহ সারা জাহানের মালিক। আল্লাহ করেন শ্রেষ্ঠ, আল্লাহ হলেন শ্রেষ্ঠ বিচারক। তার বিচারের মধ্যে কোনো ভুল, কোনো ভেজাল, আল্লাহর বিচারের মধ্যে কোনো সন্দেহ আছে? হে দুনিয়ার মাবুদ গো, আল্লাহর বিচারের মধ্যে কোনো সন্দেহ, কোনো ভুল ছুটে নাই।